সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর 2.5 ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছি যে আজকে আসলে আপনার প্রথম 3 ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক 9 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4,960 পয়েন্টে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, যে আমরা লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজ ঢাকার পুঁজিবাজারে। আমরা দেখছি এখন পর্যন্ত ঢাকায় লেনদেন হওয়া শেয়ারগুলোর ভিতরে 212টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, আর দাম কমার তালিকায় রয়েছে 109টি কোম্পানির ক্ষেত্রে, যদিও দামের কোনো তারতম্য ঘটেনি 69টি কোম্পানির শেয়ারের। আর যদি আমরা লেনদেন ভলিউমের কথা বলি, প্রথম 3 ঘন্টায় আমরা দেখছি ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় 250 কোটি টাকার মতো। তো এই হচ্ছে মোটামুটি আজকের বাজার। তবে এর সাথে যদি আমি গতকালকের একটু তুলনা করি, গতকাল আমরা দেখছিলাম ঢাকার বাজারে সূচক আপনার 36 পয়েন্ট বেড়েছিল। এছাড়া লেনদেন হয়েছিল প্রায় 380 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি আপনার বাজারের পরিস্থিতি। তো বাজারে খানিকটা ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি আজকের এই বাজারে। আমাদের সাথে বাজার সম্পর্কে বিস্তারিত কথা বলবেন রাশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের পোর্টফোলিও ম্যানেজার রাইস আহমেদ রশিদ। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো। জনাব রাইস আহমেদ রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যে আমরা আজকে অবস্থা দেখছি, আজকের বাজারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে, বাজারটা আমরা সবসময় দেখে এসেছি যখন 4,500 থেকে 9,500 ইন্ডেক্সের দিকে থাকে, তখন যারা সাইডলাইনে বসে থাকে ওরা কিন্তু টুকটুক করে ইনভেস্টমেন্ট করা শুরু করে ফেলে, এক নম্বর। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যারা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে আইসিবি রিসেন্টলি 1,500 কোটি টাকার মতো পেয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য। তারাও টুকটুক করে ইনভেস্টমেন্ট করা শুরু করেছে অলং উইথ আদার ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। তারা সবাই যেহেতু টুকটুক করে কেনা শুরু করেছে, এটা বাকি বিনিয়োগকারীদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করে যে বড়রা যেহেতু শুরু করেছে ইনস্টিটিউশনরা, আমরা আস্তে আস্তে একটু শুরু করি। 3 নম্বর হচ্ছে লাস্ট উইকের দিকে বা তার আগে যেটা আমরা দেখে এসেছি, অনেক ফোর্স সেল হতো। ওই ফোর্স সেলটা এখন কিছুটা কমে এসেছে, যার কারণে বাজারে ওই অর্থে ওই ফোর্স সেলের প্রেশারটা নাই, যার ফলে আপনি যে ইন্ডেক্সটা দেখছেন সেটা স্টেবল আছে। মানে জি বলুন। বাজারে এখানে কয়েকটি বিষয় আসলে না বললে নয়, সেটি হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, এদের কি অবস্থা রয়েছে? আমরা দেখছি যে সূচক, আপনি দেখেছেন যে আপনার ডিএসইএক্স যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, সেটি কিন্তু 5,000 পয়েন্টে নিতে অবস্থান করছে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বিনিয়োগকারীদের কি অবস্থা, বড় এবং ছোট বিনিয়োগকারী বড় ছোট, আমি একটু এর আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরেকটা পয়েন্টে মিস করেছি। সেটা হচ্ছে এগুলার সাথে সাথে একটা পলিটিক্যাল একটা জিনিসও আছে, একটা পলিটিক্যাল ফ্যাক্টর কাজ করছে, যার কারণে বাজারটা সামওয়াট একটু পজিটিভ আপনি বলতে পারেন যে তারেক সাহেব কি ফেরত আসতেছে, হয়তো ফেরত চলে আসতেছে। এটারও একটা পলিটিক্যাল একটা জিনিস কাজ করতেছে along with the other 3 points that I've mentioned earlier. কামিং টু বিনিয়োগকারীর কি অবস্থা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল, আমি যে মানে এখন ওভারঅল ডিএসসি এর পিই রেশিও যেটা, ইটস সামওয়্যার বিটুইন 9 to 9.5। তো এখন আপনি যেই শেয়ার কিনবেন, ভালো শেয়ার, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, আমি আশাবাদী যে আপনি টুডে অর টুমোরো এটার থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন, বিকজ এখন সব ইজ আন্ডার প্রাইসড। তো এই হিসাবে ভালো একটা রিটার্ন যেখানে ইনভেস্ট করতে পারে। এখন যারা হাই নেট ইন্ডিভিজুয়াল যারা আছে, ওরা কিন্তু মোরলেস এখনো সাইডলাইনসে বসা। আমি ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কথা বলেছি যে ওরা সামওয়াট টুকটুক করে কেনা শুরু করেছে। হাই নেট যারা আছে ওরা কিন্তু এখনো আনসার্টেনিটিজের কারণে বসা আছে, যার ফলে আমরা দেখি যে ইন্ডেক্সটা স্টেবল থাকলেও ভলিউমটা কিন্তু কম, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাই নেট যারা আছে, যারা বিনিয়োগ করে বড় ছোট, ওদের ভিতরে এখনো আনসার্টেনিটি, অ্যাংজাইটি এগুলা কাজ করতেছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাজারে কিন্তু আপনার ভালো স্টক নেই, ভালো শেয়ার নেই, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা নতুন কোনো আইপিও দেখছি না। সেক্ষেত্রে আপনার যে আইপিও নীতিমালা নিয়ে যেটা খসড়া নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটার বিষয়ে আসলে আপনার কি অবস্থা? আপনারা ব্রোকারেজ হাউসগুলো কিভাবে দেখছেন? যদি ভালো আইপিও আসে তাহলে কিন্তু অটোমেটিক এটা বাজারে বড় ইনভেস্টর, ভালো ইনভেস্টরদেরকে নিয়ে আসবে। এখন ফর এক্সাম্পল বিদেশে যেরকম নিউ ইয়র্কে যখন গুগল আসছে, গুগল যখন লিস্টেড হলো, তখন কিন্তু এটার সাথে অনেক ভালো ভালো ইনভেস্টর আসছে,
আসার পরে ওইটার কিন্তু আপনার ওরা মার্কেটে পার্টিসিপেশনটা ওরও বড় হয়ে গেছে, ওদের মার্কেটটাও বড় হয়ে গেছে। ওয়াই? বিকজ গুড কোম্পানিজ কেম। এই জন্য আমাদের এখানে ভালো কোম্পানিগুলা, স্ট্রং যেগুলা, ওগুলা আনা অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে কি বাধা কি কাজ করছে? এখন এখানে আইপিওর যে মেইন বাধা সেটা হচ্ছে আপনি ব্যাংকে যান, ইউ উইল গেট ইউর লোন ইস্যুড কুইকার দেন আইপিও। মানে আপনি আইপিও করতে আসেন, এখানে অনেক পেপার ওয়ার্ক, অনেক বিউরোক্রেসি সময় লেগে যায়। সো আপনি এজ আ বড় ব্যবসায়ী, আপনি টাকাটা এখন প্রয়োজন, আপনি তো বাজারে আসতেছেন টাকাটা উঠানোর জন্য। আপনার যদি ব্যাংক থেকে তাড়াতাড়ি টাকাটা চলে আসে, আপনি এখন আইপিওতে সময়টা তো ক্ষেপণ করার আপনার ওই সুযোগটা এখন নেই। আমরা আশা করছি যে আমরা আশা করছি দ্রুত আইপিও গুলো আপনার মার্কেটে চলে আসবে। আশা করি ইনশাল্লাহ। ওটা তো এখন ডিপেন্ড করে যে আমরা কি পাই আফটার এখানে। আর আপনার সাথে যেটা কথা হচ্ছিল আবার পোর্টফোলিও এখনের কি করা উচিত, যেটা উই ওয়ার ডিসকাসিং, সেটা হচ্ছে আপনার যে শেয়ারে কনফিডেন্ট, যে ধরেন আপনি আগে বিনিয়োগ করে আসছেন এই শেয়ারে, আপনি এখান থেকে টাকা কামাইছেন, আপনি ইন্ডেক্স ভলিউম ওগুলা তো আছেই, সাইড বাই সাইড রেখে আপনি আপনার স্ক্রিনে ওই 4-5টা ইনস্ট্রুমেন্টগুলো খুলে রাখেন, ওইটাতে এনাফ ফ্লাকচুয়েশন হয় আপনাকে ট্রেড করে 10%, 5% যাই হোক, আপনি একটা কিছু মার্জিন আপনি এই বাজারেও আমি আশা করি যে আপনি পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইয়াসমিন সুমনা, আসলে এখন পর্যন্ত যতটুকু শুনছিলাম যে প্রথম 3 ঘন্টার লেনদেন পরিস্থিতি শুনছিলাম, এবং একই সাথে আমরা বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের পোর্টফোলিও ম্যানেজার। তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। ইমন, ধন্যবাদ আপনাকে।